সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে পারফেক্ট একটা চকলেট কেক। যেনারা কেক বানাতে ব্যর্থ হয়েছেন অনেকবার চেষ্টাতেও কিন্তু চকলেট কেক পারফেক্টভাবে বানাতে পারেননি, তাদের জন্য টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের কেক রেসিপি। কিভাবে কেকের ফোমটি রেডি করবেন, কিভাবে পারফেক্টভাবে কেকের ব্যাটার মিক্স করবেন, কিভাবে মেজারমেন্ট কাপ মেপে নেবেন, সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপস সহ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। পারফেক্ট একটা কেক রেসিপি। এই কেকটি খুবই সহজভাবে তৈরি করতে পারবেন, খেতে অনেক বেশি মজার হবে। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, একদম পারফেক্টভাবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা শুকনো মিক্সিং বোল। অবশ্যই কিন্তু শুকনো মিক্সিং বোল নিতে হবে। একটা চালনি দিয়েছি, চালনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। তো আমি ময়দাটাকে নিয়েছি হাফ কাপ, এইরকম করে একটা নাইফ চালিয়ে নিয়েছি। নাইফ বা কাঠি আপনারা চালিয়ে নেবেন যাতে সমানভাবে ময়দাটা কাপের সাথে উঠে আসছে। তো এখানে হাফ কাপ পরিমাণে নিয়েছি ময়দা। ময়দাটা কিভাবে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন। ঠিক একইভাবে আমি নিয়েছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার। তো যেভাবে আমি ময়দাটাকে মেপে নিয়েছি ঠিক সেভাবে কিন্তু আমি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডারটা দেওয়ার পর আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটি। এখানে আমি ময়দা তুলে নিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণে। আগে আপনারা ময়দাটা 2 টেবিল চা চামচ পরিমাণে তুলে নেবেন, তারপরে বেকিং পাউডারটা দেবেন। আমার মনে ছিল না বলে আগে আমি বেকিং পাউডারটি দিয়ে দিয়েছি। তা সমস্যা নেই, আমি বেকিং পাউডারটি এক সাইড করে দিয়েছিলাম। তো একটা সাইডে রেখে দিয়ে আমি 2 টেবিল চা চামচ পরিমাণে এখানে ময়দা তুলে নিচ্ছি। যেহেতু চকলেট কেক তৈরি করছি, এখানে আমাদেরকে 2 টেবিল চা চামচ ময়দা তুলে নিতে হবে। তো সেই পরিমাণে আমি দিয়ে দেবো কোকো পাউডার। এখানে আমি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা দিয়েছিলাম। যেভাবে মেপে নিচ্ছি ঠিক সেভাবে মেপে নেবেন। তো প্লাস 2 টেবিল চা চামচ আমি এখানে দিয়েছি কোকো পাউডার। তো আপনারা ভালো ব্র্যান্ডের একটা কোকো পাউডার ব্যবহার করবেন, সেক্ষেত্রে কেকের টেস্ট অনেক বেশি বাড়বে। তো আপনারা চাইলে এখানে 1 টেবিল চা চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না বলে দিইনি। গুঁড়ো দুধ ব্যবহার করলে কেকের স্বাদ বহুগুণে বাড়বে। তো এবার সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিতে হবে। চেলে কিন্তু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। যেহেতু চকলেট কেক অবশ্যই কিন্তু খুব ভালো মতো শুকনো উপকরণটাকে মিক্স করে নিতে হবে। যদি মেজারমেন্ট কাপ আমি বলতে কোনো ভুল করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে বলে দেবো। তো শুকনো উপকরণটা খুব ভালো মতো চেলে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে আমি 1 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। আপনারা যে কোনো বাড়িতে থাকা মোল্ড দিয়ে কেকটাকে বেক করতে পারেন। চেষ্টা করবেন বড় মোল্ড না নেওয়ার। এখানে এইরকম সাইজের 1 পাউন্ডের ওজনের একটা মোল্ড নেবেন। মানে যে জায়গাটার মধ্যে হাফ কেজি ওজনের কিছু ধরবে সেই মতো একটা মোল্ড নিয়ে নেবেন। জাস্ট মোল্ডের নিচে খুব সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। ব্রাশ করার পর নরমালি লেখালেখির কাগজ হয় সেটা আমি বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপারও এখানে ব্যবহার করতে পারেন। তো একটা শুকনো মিক্সিং বোল নিয়েছি। তো বোলের মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটো অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। ডিমটা যদি ফ্রিজে ভরা থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রিজে ভরা ডিম দিয়ে কেকটা তৈরি করলে ডিমের ফর্ম পারফেক্ট হবে না, কেক একদম পারফেক্ট হবে না। অবশ্যই কিন্তু ডিম দুটো রুম টেম্পারেচারে নিতে হবে। তো এখানে আমি 2টা ডিমের কুসুম থেকে সাদা অংশ আলাদা করে নিচ্ছি। খুবই সাবধানভাবে আমি আলাদা করে নিচ্ছি। আপনারা নিজেদের সুবিধা বুঝে কুসুম 2টাকে আলাদা করে নেবেন। তো আমি আলাদা খুব সহজভাবেই করে নিলাম। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো কুসুম 2টাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। ডিমের সাদা অংশটাকে বিট করে নিচ্ছি। তো এখানে আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। আপনাদের কাছে অনেকের কাছে কিন্তু ইলেকট্রিক বিটার না থাকতেও পারে। সেক্ষেত্রে আপনার হ্যান্ড উইক্স দিয়েও কেকটাকে তৈরি করতে পারবেন। প্রথমে বিটারে মিডিয়াম স্পিডে এইরকম করে একটু ফেনা ফেনা ক্রিয়েট করে নিয়েছি। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস বলছি। মেজারমেন্ট কাপ পারফেক্ট নিলেও অনেকের কেক পারফেক্টভাবে হয় না। সেক্ষেত্রে চিনিটা দেওয়ার কারণে এখানে আমি হাফ কাপ পরিমাণে ব্লেন্ড করে চিনি ব্যবহার করছি, মানে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে। দেখবেন অনেকের বাড়িতে কিন্তু চিনি আনা হয়, চিনির সাইজ মোটা হয়। সেক্ষেত্রে ডিমের ফর্মটি তাড়াতাড়ি পারফেক্টভাবে হয়ে যায়, চিনিটা গলে না। সেক্ষেত্রে তাদের কেকটা সেঁতে ভাব হয়, কেকটা ফোলে না, কেমন জানি কেকটা হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যাদের বাড়িতে চিনি মোটা দানার হয় তারা ব্লেন্ড করে নেবেন। যদি একবারে ছোট দানা চিনি হয় সেক্ষেত্রে আস্ত দানা চিনি ব্যবহার করবেন। তো ডিমের ফোমের মধ্যে আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা 2 বারে দিয়ে দেবেন যদি ব্লেন্ড করে নেন।
তো আমি একবারেই দিয়েছি। ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায় এবং ডিমের ফোমটি পারফেক্ট পজিশনে চলে আসে। তো অনেকেই আস্ত দানা চিনি দেয়, ডিমের ফোমটি পারফেক্টভাবে হয়ে যায় কিন্তু চিনিটা গলে না। তো সেক্ষেত্রে তাদের দুই দিকে একদিক হয়ে যায়, মানে ডিমের ফোমটি পারফেক্ট হয়ে গেলে চিনিটা গলে না, চিনিটা যদি গলে যায় তো ডিমের ফোমটি পারফেক্ট হয় না। সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকছে চিনিটাকে গুঁড়ো করে নেওয়ার। তাহলে আপনাদের এই দুটোর মধ্যে একটাও সমস্যা কিন্তু হবে না। আমি যে কথাগুলো বলছি বিরক্ত লাগলেও একটু মন দিয়ে শুনবেন। আমি কিন্তু আপনারা যাতে কেকটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করে আপনাদের সাথে তুলে ধরছি। তো ডিমের ফোমটি তৈরি হয়ে যাবেন, দেখবেন চিনিটা গলে যাবে, বিটারে কাঁটা দিয়ে একটা দাগ কেটে নেবেন। দাগটা যদি সাথে সাথে না মিলে যায় সেক্ষেত্রে বুঝে নিতে হবে ডিমের ফোমটি পারফেক্ট হয়েছে। তো এখানে আমি দুধের কুসুম 2টা দিয়ে দিয়েছি, হাফ চা চামচ মতো চকলেট এসেন্স ব্যবহার করেছি। আপনি চাইলে চকলেট পেস্ট, চকলেট এমালসেন্সও ব্যবহার করতে পারেন। তো বিটারে মিডিয়াম স্পিডে এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি 10 থেকে 15 সেকেন্ডের জন্য। যেহেতু চকলেট কেক তৈরি করছি অবশ্যই এই টিপসটা খেয়াল রাখবেন, শুকনো উপকরণটাকে 2বার চেলে নেব। তো প্রথম ধাপে আমি শুকনো উপকরণ হাফ দিয়েছি, খুব ভালো মতো চেলে নিয়েছি। একটা হ্যান্ড উইক্স নিয়েছি, হ্যান্ড উইক্সের সাহায্যে খুবই আলতোভাবে ফোল্ডিং মেথডে মিক্স করে নিতে হবে। অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, সমস্ত মেজারমেন্ট, সমস্ত কাপ যদি ডিমের ফোম মেজারমেন্ট কাপ যদি আপনারা পারফেক্টভাবে তৈরি করেন, এই পর্যায়ে কিন্তু অনেকের ভুল হয় কেক, সেক্ষেত্রে পারফেক্ট হবে না যদি এই ভুলটা হয়। আমি যেভাবে দেখাচ্ছি এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই ভালোভাবে আলতোভাবে মিক্স করে নেবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, খুবই আলতোভাবে মিক্স করে নেবেন। তো দ্বিতীয় ধাপে আমি সম্পূর্ণ কেকের শুকনো উপকরণটা চেলে নিয়েছি, চেলে নিয়ে সেম পদ্ধতি অবলম্বন করে খুবই আলতোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে যদি আপনাদের একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে 2 টেবিল চা চামচ এখানে রুম টেম্পারেচারে থাকা গরুর দুধ ব্যবহার করতে পারেন। 2 টেবিল চা চামচের বেশি কিন্তু এখানে লিকুইড দুধ ব্যবহার করা চলবে না। তো খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমার ডিমের সাইজটা ছোট ছিল, তো আমি একটু মিক্স করে নিয়েছি। আমার এখানে যদি 1 টেবিল চা চামচ বা 2 টেবিল চা চামচ দুধ দিতাম তো কোনো প্রবলেম হতো না। তো আমার কাছে ছিল না বলে আমি দিইনি। না দিলেও কোনো প্রবলেম পড়বে না। তো আপনাদের কাছে যদি থাকে তো দিয়ে দেবেন। তো এবার হচ্ছে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। স্প্যাচুলা দিয়েও একটু মিক্স করে নিয়েছি। স্মুথভাবে ব্যাটার একটা ঘনত্ব তৈরি করে নিতে হবে। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কোন থিকনেসের ব্যাটারটি তৈরি করে নিয়েছি। কেকের মধ্যে কোনো প্রকার ভিনিগার বা আমি তেল ব্যবহার করিনি, সেটা আপনারা খেয়াল করেছেন নিশ্চয়। তো কেক মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে নেওয়ার পর এইরকমভাবে কাঠির সাহায্যে একটু নেড়ে দিতে হবে। নাড়লে কি হয়, কেকের মধ্যে বড় বড় বাতাস যদি থেকে থাকে সেক্ষেত্রে বেরিয়ে যাবে, কেকটা পারফেক্টভাবে ফুলবে। তো খুব ভালো মতো হালকাভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে বাতাসগুলো বেরিয়ে যায়। ট্যাপ করাটা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। খুব ভালো মতো ট্যাপ করে নিচ্ছি। আমি কেকটি ওভেনে তৈরি করে নিচ্ছি। ওভেনে কেকটিকে তৈরি করতে হবে বলে কোনো মানে নেই, আপনারা কেকটিকে গ্যাসের চুলায় তৈরি করতে পারেন। কিভাবে গ্যাসের চুলায় কেক তৈরি করে অলরেডি অনেক টিউটোরিয়ালে আপনাদেরকে শিখিয়েছি। তো আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে আসতে পারেন। তো আমি ওভেনে তৈরি করেছি 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 25 মিনিট সময় দিয়েছিলাম। 25 মিনিটের মধ্যেই কিন্তু কেকটি হয়ে গেছে। তো আপনাদের ওভেনটার তাপমাত্রা হিসাবে একটু কমও লাগতে পারে, সময়টা একটু বেশিও লাগতে পারে। তো কাঠিটার সাহায্যে আমি কেকটাকে চেক করে দেখে নিয়েছি, কাঠিটা ক্লিন বের হয়েছে মানে কেকটা হয়ে গেছে। তো কেকটিকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি। তো চাকুর সাহায্যে ধারগুলো ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি। তো যেহেতু আমি ছোট সাইজের ডিম দিয়ে কেকটাকে তৈরি করেছি, পুরো মোল্ড ভর্তি হয়নি, সমস্যা নেই। এটা চকলেট কেক, এটা একটু হলেও কম ফোলে। ভ্যানিলা কেক এর থেকে একটু বেশি ফুলবে। তো যেহেতু চকলেট কেক অল্প একটু কম ফলে আর ভ্যানিলা কেক একটু বেশিই ফুলবে। তো কেকটি একদম পারফেক্ট হয়েছে, খুবই সহজভাবেই তৈরি করে দেখালাম। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো অবশ্যই আমার রেসিপিটা তৈরি করে দেখবেন, নিরাশ হবেন না, একবারেই পারফেক্ট কেক তৈরি করতে পারেন একদম সহজভাবে। কতটা স্পঞ্জ সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো এইরকম কেক দিয়ে আপনারা খুবই সহজভাবে কেকটাকে ডেকোরেশন করতে পারবেন। পারফেক্ট একটা কেক, এই কেকটা দিয়ে ইজিলি কিন্তু 3টি লেয়ার চলে আসবে। তো
তো যদি আপনার 4টা লেয়ার করতে যান সেক্ষেত্রে একটু লেয়ারটি পাতলা হয়ে যাবে। আমি কেকের লেয়ারটি করে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে, খুবই সহজভাবে। কেকটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে দেখুন। একদম পারফেক্টভাবে কেকটি আমি তৈরি করে দেখিয়েছি। নরম স্পঞ্জ সফট কেক তৈরি হয়েছে একদম সহজভাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। তো দেখেই বুঝতে পারছেন আশা করছি কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ সফট হয়েছে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।